এ যেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন অধ্যায়। সাম্প্রতিক সময়ে জার্মানি কি ইউক্রেনের সবচেয়ে বড় সহায়ক হয়ে উঠছে, আর প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এই অস্ত্রই কি বদলে দেবে যুদ্ধের হিসেব? 2 নভেম্বর ইউক্রেনের হাতে পৌঁছেছে জার্মানি পাঠানো আরও কিছু প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম। কয়েক মাস আগেই দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন এটি। এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থা কি বদলে দেবে যুদ্ধের মাঠের হিসেব নিকেশ? ইউক্রেন এ দফায় পেয়েছে আরও কয়েকটি মার্কিন নির্মিত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম। এটি ইউক্রেনকে রাশিয়ার আকাশপথে হামলা মোকাবেলায় সাহায্য করবে। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, আরও প্যাট্রিয়ট সিস্টেম এখন ইউক্রেনে এসেছে, সেগুলোর ব্যবহারও শুরু হয়েছে। তবে তিনি সতর্কও করেছেন, আমাদের শহরগুলোকে সুরক্ষিত রাখতে আরও অনেক প্রতিরক্ষা সামগ্রী প্রয়োজন। তাহলে কি এই সহায়তা যথেষ্ট নয়? প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, গত রাতেও রাশিয়ার ড্রোন আক্রমণ চালিয়েছে, এতে একজন নিহত এবং আরও 5 জন আহত হয়েছেন। জার্মানির পাঠানো প্যাট্রিয়ট সিস্টেমগুলো রাশিয়ার ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র। নতুন যুদ্ধাস্ত্র পেয়ে জেলেনস্কি জার্মানি এবং দেশটির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জকে ধন্যবাদ জানিয়েছেন। তবে জার্মানি ঠিক কতটা সিস্টেম পাঠিয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা নিজেদের সেনাবাহিনী থেকে অন্য যে কোনো দেশের চেয়ে বেশি প্যাট্রিয়ট সিস্টেম দিয়েছে ইউক্রেনকে। কেন এত উদারতা? রাজনৈতিক দায় নাকি ইউরোপের নিরাপত্তার হিসেব? এদিকে ট্রাম্প প্রশাসন এখন ইউক্রেনে কোনো অস্ত্র দিচ্ছে না। আগের বাইডেন প্রশাসন যেখানে সহায়তা দিয়েছিল নিয়মিত, সেখানে এখন নীরবতা। কেন? ট্রাম্পের রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির চেষ্টায় ইউক্রেন কি বলি হচ্ছে? বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। জার্মানির এই সহায়তা কতটা বদল আনবে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে? রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে প্যাট্রিয়ট সিস্টেম কি সত্যি রক্ষা কবচ হবে? আর রাশিয়া এখন কিভাবে প্রতিক্রিয়া দেখাবে? আরও আগ্রাসন নাকি নতুন কোনো কৌশল? আফ্রিদা ইফরাত, নিউজ 24।